আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে আবেদনকারী শিক্ষার্থীদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে পাবলিশ করবে সেই বিষয়ে সামগ্রিক একটা তথ্য আমি প্রমাণসহ দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে পাবলিশ করবে এবং এখানে প্রমাণ সহকারে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে আমি ভিডিওটি তৈরি করছি, ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। আপনারা গত ভিডিওগুলোতে আমাকে জানাচ্ছিলেন যে ভাইয়া আপনারা একটু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন, তো যে সম্ভাব্য কিছু তারিখ দেওয়ার চেষ্টা করবেন যেই তারিখের ভেতরে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবো। তো আজকে ইনশাআল্লাহ আমি সম্ভাব্য তারিখ বলতে শুধুমাত্র 2টা তারিখ, অর্থাৎ প্রথম দিন দিবে না হয় পরের দিন দিবে, এইরকম একটা বিষয় 2 দিনের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। এখন কত তারিখে পাবো এই বিষয়টা, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো অবশ্যই আপনারা অবগত আছেন যে প্রথম মেধা তালিকায় যারা অংশগ্রহণ করেছিল বা প্রথম মেধা তালিকায় যারা টিকে ছিল তাদের ভর্তির কার্যক্রম অবশ্যই শেষ হয়ে গেছে। এখন আপনারা যদি মনে করেন যে ভাইয়া আমার রেজাল্ট এত, এই রেজাল্ট অনুযায়ী দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবো কি না, তো ইনশাআল্লাহ এই ভিডিওর শেষে বা এই ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে একটা ভিডিওর, সেই ভিডিওতে আমি আলোচনা করছি যে কত রেজাল্ট হলে এবং কত ভর্তি পরীক্ষায় কত পেলে এবং কত জিপিএ হলে আপনারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন সেই সম্পর্কে সামগ্রিক একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা যদি জানতে চান ইনশাল্লাহ সেই ভিডিওটা দেখবেন বা এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন যে ভাইয়া আমার রেজাল্ট এইরকম, আমার কি দ্বিতীয় মেধা তালিকায় চান্স হবে কি না। আমি ইনশাল্লাহ ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের আমাদের যে কাজ বা কার্যক্রম, আজকের ভিডিওর যে কার্যক্রম ইনশাল্লাহ শুরু করি। সর্বপ্রথম দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যে ডেইলি কম্পাস নামে একটা নিউজপত্র, সেখানে এই যে ডক্টর আশেক কবির চৌধুরী, এই আশেক কবির চৌধুরী হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা, প্রধান কর্মকর্তার ভিতরে একজন। তো ইনি এই ডেইলি কম্পাস এই নিউজপত্রে একদম প্রকাশ করে দিয়েছে যে 23 জুলাই বা 24 জুলাইয়ের মধ্যে আপনাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করবে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখনও তো নোটিশ আসেনি, তো আপনারা অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখেন। ইনশাল্লাহ হয়তো বা 21 তারিখ থেকে 22 তারিখে একটা নোটিশ পাবলিশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে তারা এইরকম একটা ঘোষণা করবে যে 23 তারিখ বা 24 তারিখে আপনারা অবশ্যই জেনে রাখেন যে এই মেধা তালিকার রেজাল্ট বা যে কোনো রেজাল্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো রেজাল্ট তারা পাবলিশ করে হচ্ছে বিকাল 4টার মধ্যে, এরকম একটা বিষয়। তো ইনশাল্লাহ তারা ওই নোটিশে জানানোর চেষ্টা করবে হয়তো বা 23 তারিখ বিকাল 4টা বা 24 তারিখ বিকাল 4টায় পাবলিশ করবে, এইরকম একটা নোটিশ পাবলিশ করবে। ইনশাল্লাহ নোটিশটি পাবলিশ হওয়া মাত্রই আমি আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনারা জানতে পারেন। এবং আমি বলছিলাম একটা ভিডিওতে যে আসলে আপনারা যারা ভর্তি ইচ্ছুক বা ভর্তি হয়েছেন সকলের জন্য এইরকম উপবৃত্তির টাকা নির্ধারণ করা হয়েছে 6000 করে, প্রতি 6 মাসে 6000 করে। তো এই টাকাটা কিভাবে পাবেন, টাকাটা পাওয়ার জন্য কি করতে হবে ইনশাল্লাহ সেই ভিডিওটির লিঙ্কও দেওয়া থাকবে বা এই ভিডিওর শেষে আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন ভিডিওটি, ইনশাল্লাহ ভিডিওটি ক্লিক করে দেখে নেবেন। তো এই ছিল আজকের আয়োজন। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারছি। এই আমরা দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা পাবো 23 থেকে 24 জুলাই। 23 থেকে 24 জুলাই কে বলেছেন? ডক্টর আশেক কবির চৌধুরী, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মকর্তাদের ভিতরে একজন। ইনশাল্লাহ বুঝতে পারছেন। তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আপনাদের রেজাল্ট এবং ভর্তি পরীক্ষার রেজাল্ট এবং জিপিএ যদি আমাকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমি সম্ভাব্য একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার রেজাল্ট অনুযায়ী বা জিপিএ অনুযায়ী আপনি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন কি না। তো ইনশাল্লাহ অবশ্যই সবাই কমেন্ট করবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা সাজেশন নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।